পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে এখনো ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান বনরাজ ফকির। রাজপথে চলা প্রাইভেট কার কিংবা দামি মোটরসাইকেলকে পাত্তাই দিতে চান না তিনি। মোটরসাইকেল যত বড় দামি জিনিসই হোক না কেন, কিন্তু আমার ঘোড়ার কাছে তুচ্ছ জিনিস। একপাশে কোটি টাকার গাড়ি, আরেক পাশে ঘোড়া রাখলে তিনি যেন ঘোড়াকেই বেছে নেবেন। আমার বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে আমি খুব ছোটবেলায় থেকে আমি ঘোড়ায় চড়ি আসছি। আর উনি বলে এটা আমার বড় শান্তি এবং শখ। আমি জিজ্ঞাসাবাদ করেছি ওনাকে, উনি বলে যে এটাই আমার বড় শান্তি। ও মোটরসাইকেল আর চালানোর শখ নেই, অন্য কিছু চলার শখ নেই, ঘোড়ায় চলা আমার একটু শখ, এই জন্য চড়ি বেড়াই। সময় বদলালেও এখনো বদলাননি বনরাজ ফকির। তার মতে কোটি টাকার প্রাইভেট কার রাস্তায় চললেও ঘোড়াকেই বেশি প্রাধান্য দেয় পথচারীরা। আপনি এখানে 1 কোটি টাকা দামের একটা কারে চড়ে যাবেন, আর আমি 50,000 টাকা দামের একটা ঘোড়ায় চড়ে যাব। কিন্তু আপনার এই কারের থেকে আমার ঘোড়া থেকে একটা আনন্দ। একজন মানুষ ঘোড়ায় চড়িয়ে আয়ু চলছে, প্রাচীন কালকার জিনিস চলাচল করছি, দেখতে ভালো লাগবে, সকলেই দেখছি, এটা সবার চোখেই ভালো লাগে। এই কারণে আমি আমার ওই মোটরসাইকেলের দরকার নেই। এটা শখের বাসায় অনেক মানুষ এটা ব্যবহার করে। তো তাছাড়া এটা দেখে আমার অনেক ভালো লাগলো যে উনি এখনও ওনার সেই সব আদিম যুগের এই কথাটা এখনও উনি ব্যবহার করে। তো আমারও যারা ইচ্ছা ছিল বা আমার চড়া একটু শখ হলো, তো তাদের চড়লাম, খুব ভালো লাগলো। পোষা ঘোড়াটিও বেশ সুবোধ। ঘাড়ের তোয়ালে মাটিতে পড়লেও প্রভুর হাতে তুলে দিচ্ছে পুনরায়। এ যেন এক প্রাণী ও মানুষের মধ্যে অন্তরীণ ভালোবাসা। আমরা রাস্তা চলার দিকে চলাফেরা যতদিন আমরা করি, ওনাকে দেখে যে ওইভাবে ঘোড়া নিয়ে তো ওনার সমস্ত কাজকর্ম করি। মেহেরপুর জেলায় সব জায়গাতে মোটামুটি ঘোড়া নিয়ে চলাফেরা করি। মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের বাসিন্দা মোরুল সাখাওয়াত হোসেন ওরফে বনরাজ ফকির। বয়স 50-এর কাছাকাছি হলেও 32 বছর আগে পারিবারিকভাবে সূত্রে পাওয়া ঘোড়া লালন পালন করেই বংশের ঐতিহ্যকে ধরে রেখেছেন তিনি। আমার দাদাদের আমল থেকে দেখে আসছি, যেটা চোখে দেখেছি, আমার দাদাকে ঘোড়ায় চড়েছে ওনারা, আমার আব্বা চড়েছে। কিন্তু আমার দাদার মুখে শুনেছি যে না, আমার দাদারাও ঘোড়ায় চড়ে সব জায়গায় সচরাচর যা আশা করেছি। তবে এখন আমার আব্বা ঘোড়ায় চড়ে ওইভাবেই। আধুনিক বাহনের তুলনায় খরচ বেশি হলেও অভাব অনটনে ঘোড়ার এই ঐতিহ্যকে ধরে রাখা গর্বই মনে করেন বনরাজ ফকির। পারিবারিকভাবে পাওয়া জমিদার আমলের এই ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখবেন বলে জানান তিনি। আগে তো এত যানবাহন ছিল না, যেহেতু মোটরসাইকেল ছিল না, ঘোড়াতেই সবসময় যাওয়া আসা। আর তারপরে থেকেই আব্বারাও ঘোড়ায় চলে এবং আব্বার কাছ থেকে আমিও সেই সূত্রে ঘোড়ায় আগে চড়ে আসি। আর বাকি জীবনটাও হয়তো এইভাবে যাওয়ার জন্য চেষ্টা করবো। আর আমি অধিকাংশ ঘোড়াকেই বেশি চলার জন্য অভ্যস্ত, বেশি ভালো লাগে। আধুনিক যুগে বনরাজ ফকিরের ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো দেখতে ভিড় জমান এলাকায় ছোট ছোট ছেলেমেয়েরা। সুযোগ পেলে ঘোড়ার পিঠে চড়ে বসেন তারা। তবে শুধু ছোটরাই নয়, বড়রাও শখ করে ঘোড়ায় চড়তে আসেন তার কাছে। এ যেন এক নতুন অভিজ্ঞতা। চলাপথে এদিকে যাচ্ছিলাম, দেখলাম যে চাচার এখানে একটা ঘোড়া দাঁড়ায়। আমার ইচ্ছা জাগলো যে চাচার ঘোড়াতে আমি চড়বো। আর সচরাচর দেখা যায় না, সভ্যতার যুগে যুগে এটা হারাই গেছে। এদিকে বনরাজ ফকিরের দাদা পরদাদারাও নবাবের মতো ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন। বর্তমানে তার 85 বছর বয়সী বাবাও একইভাবে ঘোড়ায় চড়ে এদিক ওদিক চলাফেরা করেন বলে জানান স্থানীয়রা। 50 বছর আগে থেকে দেখছি, 3 পুরুষ থেকে দেখছি। ওনার দাদাকেও দেখেছি চড়ি বেড়াইতে। ওনার আব্বার দাদা চড়ি বেড়ে মরে গেছে, অবস্থা ভালো ছিল ওনাদের। ঘোড়ায় চড়ি নবাবের মতন ঘুরতে পারে। ওনার বাপও ওইভাবেই এখনো বেশি আছে বুঝতো। দাদা চালিয়েছে, ওনার বাবা চালিয়েছে, উনিও চালাইছে। এটা বোধহয় ওনাদের বড় শখ, তাছাড়া অন্য কোনো বিষয়। বাকি জীবনটাও বাহন হিসেবে ঘোড়াকেই অবলম্বন হিসেবে বেছে নিতে চান বনরাজ ফকির। আমার বাসাতে এখন বর্তমান 2টো ঘোড়া আছে। ঘোড়া নিয়ে আমার বাকি জীবনটা সবসময় আমার পাশে থাকবে, এটুকুই আমার আশা।